মাছের বাজারে অতিবয়স্ক দম্পতি বেছে বেছে মাছ কিনছিলেন। সেরা মাছের ব্যাপারে দোকানদারদের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি জিজ্ঞেস করলেন। শেষে ভদ্রলোক একগাল হেসে বললেন, মেয়ে বিদেশ থেকে আসবে, কতদিন মৌরলা মাছ খায় না। জামাই শোল মাছ খেতে চেয়েছে, ভালো না হলে সম্মান থাকবে না, একটু দেখে শুনে দিও বাবা। এতক্ষণ ভদ্রমহিলা চুপচাপ সব দেখছিলেন, সব শুনছিলেন। হঠাৎই তেতে উঠে বললেন, কাঁপতে কাঁপতে বাজারে এলে শুধু মেয়ে আসবে বলে? মেয়ে কি খায়, কি পছন্দ করে খুঁজে খুঁজে তো ঠিকই কিনলে। বাড়িতে যে বৌমা রয়েছে, সে কি পছন্দ করে একবার জিজ্ঞেস করেছ? তার কোনটা পছন্দ কোনটা অপছন্দ জেনে এসেছ? এতদিন সংসার করলাম আমি, কি ভালো খাই সেটাও জিজ্ঞেস করনি কেন? ভদ্রলোক বিরক্ত হলেন। হাতের লাঠি একবার মাটিতে ঠুকে মোটা মোটা চোখ করে বললেন, তোমরা তো বাড়িতে থাকো, সারাদিনই দেখছি ভালো মন্দ দুজন মিলে ঠিকই পছন্দ করে কিনে খাচ্ছ। আলাদা করে জিজ্ঞেস করার কি আছে? মেয়ে কি আমার রোজ রোজ আসবে? মেয়ে রোজ আসবে না বলেই তো বলছি। মেয়ের পছন্দ যদি বেছে বেছে কিনতে পারো, বৌমার পছন্দ তোমায় বেছে বেছে কিনতে হবে। আর আজ আমার কি খেতে ইচ্ছে করছে সেটাও কিনতে হবে। আমি তো রোজ রোজ বলছি না। ভদ্রলোক স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন, কি যেন ভাবলেন। তারপর হঠাৎই আকাশ বাতাস ফাটিয়ে বাজার কাঁপিয়ে অট্টহাসি দিয়ে বললেন, বুঝেছি, আজ 8 তারিখ। ফোন বের করো, আমি নিজে বৌমাকে জিজ্ঞেস করব তার জন্য কি নেব। ঠিক কথা মনে করেছ। ভদ্রমহিলা ফোন বের করল না, গোমরা মুখে দাঁড়িয়ে রইলেন। বয়স্ক ভদ্রলোক আবার চুপ করে গেলেন। অনেকক্ষণ পর একটু মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য কেনা হবে। বাপরে বাপ, বুড়ো বয়সেও অভিমান গেল না। সমস্ত বাজার সেরে ওই বয়স্ক দম্পতি যখন বাজার ছাড়ছিলেন, তখন মনে হচ্ছিল এক ঝলক বসন্তের হাওয়া সমস্ত বাজারে ছড়িয়ে দিয়ে গেলেন, রেখে গেলেন বিশেষ দিনটির এক সেরা মুহূর্ত। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মেয়েরা।